নমস্কার বন্ধুরা। বন্ধুরা, রাজ্যে জাঁকিয়ে শীত কবে পড়বে সেটা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। সেই জন্য ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো, কোনো স্কিপ করো না। বন্ধুরা, রাজ্যে যে দেখতে পাচ্ছ এক যত দিন যাচ্ছে গরমকালের মতো গরম পড়ছে। শীত নেই বললেই চলে। এর একটাই কারণ বন্ধুরা, পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা যত আগিয়ে আসছে একের পর এক, তত আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত সামান্যখানি হলেও তার পরবর্তীতে ওয়েদার প্রচণ্ড হিট হচ্ছে। এই এই যে কারণটি, সেই কারণে বৃষ্টিপাত ভালো মতো হচ্ছেও না, আবার এদিকে ঠান্ডা হচ্ছে না। বন্ধুরা, যদি রবিবারের দিন গিয়ে দেখি, রবিবারের দিন দেখব আমাদের রাজ্যে দিয়ে যে পশ্চিমী ঝঞ্ঝা আছে, আবার একটা নতুন করে নিম্নচাপ, সেই নিম্নচাপটি অগ্রসর হবে। যত বেলা গড়াবে তত এটা অগ্রসর হবে এবং দেখতে পাচ্ছ তাপমাত্রা কিছুটা হেরফের হচ্ছে। এই তাপমাত্রা হেরফের হতে হতে দেখা যাবে আমরা যদি সোমবার মঙ্গলবারের দিকে যাই, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে কুয়াশা ভাব অগ্রসর হচ্ছে। এতক্ষণ যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে পশ্চিম ভারতের দিকে এবং উত্তর ভারতে কিছুটা পূবালি হাওয়া যে দেখতে পাচ্ছ অগ্রসর হবে, এই বাতাসটা যত সময় যাবে তত দেখা যাবে এখানে ঠান্ডা স্টিম তৈরি হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ উত্তর হাওয়া এদিকে আসছে এবং হালকা জলীয় বাষ্পপূর্ণ হালকা ঠান্ডা হাওয়া আসছে। এই হাওয়াটাই আমরা সোম মঙ্গলবারে গিয়ে দেখব ঠান্ডা স্টিম তৈরি হবে। বন্ধুরা, একটুখানি অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই আমরা দেখতে পাবো আবার নতুন করে ঠান্ডা স্টিম। আর 2-4 দিনের অপেক্ষা, তারপরে রাজ্যবাসী আবার শীতের আমেজ পেতে চলেছে। তোমরা তাই তোমাদের জেলায় এখন কেমন তাপমাত্রা, বলতে তোমাদের ওখানে কেমন ওয়েদার যাচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং তুমি কোন জেলা থেকে বিলং করছো সেটাও কমেন্ট বক্সে জানিও। কারণ বন্ধুরা, তোমাদের জেলার আপডেট আমি যখনই কোনো কিছু পাবো সর্বপ্রথম তুলে ধরবো। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার জেলার নামটি জানাতে ভুলো না। চলো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।